আমরা এইটা পড়াইছিলাম তাই তো, যে এইটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন, ঠিক আছে। এই বড়টা কি ওটা প্লাস, তাই তো, আর ছোটটা হচ্ছে মাইনাস। এইভাবে যদি আমরা কানেক্ট করি তাহলে আধান, ধনাত্মক আধান কোন কোন দিক থেকে কোন দিকে যায়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, যেদিকে কারেন্ট সেদিকে ধনাত্মক আধান যায়, ধনাত্মক আধান বলছি, ধনাত্মক। তাহলে কারেন্ট যেদিকে যাবে সেদিকে ধনাত্মক আধান। আবার কারেন্ট কোনটার থেকে যায়, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কারেন্ট যায় প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে, তাই তো, এই বরাবর কারেন্ট যাবে, এই বরাবর, এই বরাবর। ঋণাত্মক কারেন্ট মানে কারেন্ট আবার ঋণাত্মক ধনাত্মক কি, মানে ইলেকট্রন বেশি আছে। দেখ, ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায়, ইলেকট্রন যেদিকে যায় মাইনাস আধান যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে, বুঝতে পেরেছিস কি, মাইনাস যেদিকে যায় কারেন্ট তার বিপরীতে যায়। তো আমরা এখন ওইটা তো কনফিউজ করছি না। দেখ, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, দেখ ব্যাটারির বাইরে এই যে প্লাস থেকে কারেন্ট যাবে এই দিক বরাবর, প্লাস যাচ্ছে, বা ধনাত্মক আধান এই বরাবর যাবে, এই বরাবর ধনাত্মক আধান, এই বরাবর ধনাত্মক আধান এতদূর পর্যন্ত চলে এসছে ধনাত্মক আধান। তাহলে ধনাত্মক আধান এই পথ বরাবর এতদূর পর্যন্ত চলে এসছে। এইবারে ধনাত্মক আধানটা যখন এই ভিতরে, ধনাত্মক আধানটা ভিতরে কোন মেরু থেকে কোন মেরুতে যাবে, তাহলে এই ধনাত্মক আধানটা, দেখ ধনাত্মক আধান, এইটা ধনাত্মক আধান এসছে, এবারে ধনাত্মক আধান, এই আধানটা তো ধনাত্মক, যে আধানটা এই বরাবর এসছে, যে আধানটা, সেই আধানটা কি বটে, ধনাত্মক, আধানটা ধনাত্মক। এই ধনাত্মক আধান আবার এইটা প্লাস, তাহলে প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু তাও এই ধনাত্মক আধানটাকে জোর করে পরে এইটাকে নিয়ে যেতে হবে ওইখানকে, তার মানে বল দিতে হবে, বা কার্য করতে হবে, বা শক্তি দিতে হবে, এতগুলো কথা বলতে পারি আমরা, কার্য করতে হবে বা শক্তি দিতে হবে। আর এই যে এই শক্তিটাকেই বলা হয় তড়িৎচালক বল, এই শক্তিটাকে বলা হয় তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল নামে বল আছে, কিন্তু এটা আসলে বল নয়, এটা কি বটে, এক প্রকারের শক্তি। আর যে শক্তিটা ধনাত্মক আধানকে কোন মেরু থেকে কোন মেরুতে নিয়ে যায়, তাহলে তড়িৎচালক বল আসলে কোনো বল নয়, তড়িৎচালক বল আসলে এক প্রকারের শক্তি। ধনাত্মক আধানকে কোন মেরু থেকে কোন মেরুতে, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যায়, তাহলে এইটাকে আমরা বলবো তড়িৎচালক বল। এটা আমরা আগের দিন বলেছিলাম। তো কোনো অসুবিধা আছে কি বললে এবারে বুঝতে, রিয়া? এটা তো অসুবিধা ছিল না, অসুবিধা নাই তো এটাতে। দেখ, আমরা বিভবের, এটা কোন মেরু থেকে কোন মেরুতে নিয়ে যায়, ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুতে, এইটা মনে রাখে, ঋণাত্মক থেকে ধনাত্মকে নিয়ে যায়। দেখ, আমরা যে সংজ্ঞাটা আমরা কিভাবে বলবো, দেখ ধর বললো যে কোনো ব্যাটারির ইএমএফ 10 ভোল্ট বলতে কি বোঝো, 10 ইএমএফ বলতে কি বোঝো, কি ইএমএফ মানেই তড়িৎচালক বল। তাহলে তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে কি বোঝো। দেখ, আমরা সংজ্ঞাটা লিখবো ওই যে বিভবের সংজ্ঞার থেকে। বিভবে আমরা কি লিখি বল, ভি সমান কি হয়, সম্পর্কটা বল, ভি সমান ডাব্লু বাই কিউ, এটা পড়েছি আমরা। বিভবের একক কি হয়, এটা বিভবের একক কি হয়, ভোল্ট, তাহলে ভোল্ট। এটা হচ্ছে কার্য, ডাব্লিউ মানে কার্যের একক কি হয়, জুল। আর নিচে আছে আধানের একক কি হয়, কুলম। ওরা এতক্ষণ পরে ভি সমান ডাব্লিউ বাই কিউ, তো বিভব একক ভোল্ট, ডাব্লিউ মানে কার্যের একক কি হয়, এসআই একক জুল। আর আধানের এসআই একক কি হয়, কুলম। এইবারে আমরা যদি বলি 1 ভোল্ট কাকে বলে, 1 ভোল্ট, তাহলে আমরা এখানে কি লিখবো, 1, এখানে 1, এখানে 1 লিখিতে আমরা। আর আমরা এখানে কি বলা আছে, 10 ভোল্ট, তাহলে সামনেগুলো কত করে লিখবো আমরা, ইয়ার আগে লিখবো 10, ইয়ার আগে লিখবো 10, ইয়ার আগে লিখবো 1, ইয়ার আগে কেন 1 লিখবো, এইখানে যদি 10 লিখি দিই 10 10 ভাগ করে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে না। তাহলে এইটা একাই রাখবো, এইটা একাই রাখবো, তবে না 10 হচ্ছে, ব্যালেন্স হচ্ছে। বুঝতে পারছিস তো, 1 দিয়ে 10কে ভাগ করলে 10, আর জুল পার কুলমটাকে কি বলা হয়, ভোল্ট। এইটাকে 10 লিখে দিন না ভুল করে, তাহলে এটা কি লিখবি বল, 1 কুলম আধানকে, 1 কুলম কোন আধানকে, ধনাত্মক না ঋণাত্মক, ধনাত্মক আধানকে কোন মেরু থেকে কোন মেরুতে নিয়ে যাওয়া হয়, ধনাত্মক মেরুতে নিয়ে যেতে
10 জুল কি কি 10 জুলটা কার্য করতে হলে সেই ব্যাটারির বিভবকে আমরা দু প্রান্তের বিভবকে আমরা কি বলবো 10 ভোল্ট বা ব্যাটারির তড়িৎচালক বল। হ্যাঁ কেননা এটা তো মুক্ত বর্তনী হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে যদি কারেন্ট না যায় তাহলে তড়িৎচালক বল বিভব প্রভেদ সমান হয়, এটা আমরা পরে পড়বো। ঠিক আছে, আমরা এখন বলছি 1 কুলম ধনাত্মক আধানকে 1 কুলম ধনাত্মক আধানকে ব্যাটারির ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে কত কাজ করতে হয় 10 জুল কার্য কী করে বুঝলাম, দেখ এখানে ডাব্লিউ লেখা আছে, ডাব্লিউ 10 জুল কার্য করতে হয়, তখন ওই ব্যাটারির বিভবটাকে আমরা কি বলবো 10 ভোল্ট, মানে তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে এটাই বোঝে। লিখবি ব্যাটারির তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে বোঝায় যে 1 কুলম ধনাত্মক আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে 10 জুল কার্য করতে হয়, এইটুকু লিখবি। কি বললাম দেখ, ব্যাটারির ইএমএফ মানে কি তড়িৎচালক বলেই 10 ভোল্ট বলতে কি বোঝো, তাহলে আমরা দেখ এই সূত্রটা জানি, বিভব সমান কার্য বাই আধান, এই সূত্রটা তো জানি আমরা। বিভবের একক কী হয় ভোল্ট, কার্যের একক জুল, আধানের একক কুলম, নিয়ে আমরা কী করলাম এটা 10 এখানে 1 নিয়ে আমরা ওইটাই লিখছি যে 1 কুলম, 1 কুলমটা কী বটে আধান, 1 কুলম আধান। আর তড়িৎচালক বলে আমরা বারবার পড়েছি যে ব্যাটারির ভিতরে কোন মেরু থেকে কোন মেরুতে নিয়ে যাওয়া হয়, ঋণাত্মক থেকে ধনাত্মক, তাহলে 1 কুলম ধনাত্মক আধানকে ব্যাটারির ঋণাত্মক থেকে ধনাত্মকে নিয়ে যেতে যদি 10 জুলটা কি বটে কার্য করতে হয়, তখন এটাকে 10 ভোল্ট বলবো আমরা তড়িৎচালক বলটাকে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হলো, একটা হচ্ছে তড়িৎচালক বল আসলে কি বল, তড়িৎচালক বল আসলে বল নয়, এই মেরুটার থেকে এই মেরুটাকে নিয়ে যেতে যে শক্তি দিতে হয়, সে শক্তি খরচ করতে হয় বা কার্য করতে হয়, কার্যকে বোঝায়। তড়িৎচালক বলে নামে বল আছে কিন্তু এটাকে বল বোঝায় না। ঠিক আছে, তারপরে আমরা বললাম যে তড়িৎচালক বল 10 ভোল্ট বলতে কি বোঝায়, এটাই সেম প্রশ্ন দিতে পারে, 10 ভোল্টের জায়গায় 6 ভোল্ট দিয়ে দিল, তাহলে আমরা কি করব 6 ভোল্ট দিলে এই জায়গাতে কত লিখব 6, এইখানে আর নিচেও 6 নাকি, আর এখানে 1, তাও লিখতে হবে না 1 কুলম ধনাত্মক আধান কি। ঠিক আছে, দেখ এটি দেখ আগে বলি বিভব প্রভেদ মাপা হয়, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি ভোল্ট মিটার, বিভব প্রভেদ মাপা হয় ভোল্ট মিটারের সাহায্যে। আর তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার, পোটেনশিও তাহলে বসানো আছে না দন্তস্থ আছে রে, পোটেনশিওমিটার, এইটা হচ্ছে তড়িৎ চালক বল, দন্তস্থ আছে, এটা হচ্ছে তড়িৎচালক বল আর এইটা হচ্ছে বিভব প্রভেদ, এই দুটার মধ্যে পার্থক্য বিভব প্রভেদ আর তড়িৎচালক বল। তাহলে বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম কি ভোল্ট মিটার, বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভোল্ট মিটারের সাহায্যে, আর তড়িৎচালক মাপা হয় পোটেনশিওমিটার। ঠিক আছে, মনে রাখবি দুটো শর্টও দিতে পারে, পার্থক্য হয়ে গেল। ঠিক আছে, সেকেন্ড পার্থক্য শুন, 2 নম্বর হচ্ছে তড়িৎচালক বলের মান বেশি, তড়িৎচালক বলের মান বেশি আর এইটার মান হচ্ছে কম। যেমন আমাদের যে ধর পাওয়ার ব্যাঙ্কগুলো থাকে, পাওয়ার ব্যাঙ্কগুলোতে দেখবি 10,000 mAh লেখা থাকে, তাই তো 10,000 mAh লেখা আছে, তো তাহলে আমার ধর মোবাইলটা হচ্ছে 5,000 mAh, তাহলে আমার ফোনটা কবার চার্জ করা দরকার, 2 বার করা দরকার। তোরা একবার দিয়ে দেখবি 1.5 বার বড় জোর চার্জ করতে পারবি, 1.5 বার। তার মানে তড়িৎচালক বল যেটা ওর মধ্যে আছে লেখা ওটা তড়িৎচালক বল। ঠিক আছে, যদিও এটা এমএইচ ওটা আলাদা যদিও, কিন্তু বোঝানোর জন্য বললাম আমরা। তো তড়িৎচালক বল হচ্ছে ওইটা, আর বিভব প্রভেদ কি যেটা ও দিচ্ছে আউটপুট, আউটপুট যেটা দিচ্ছে সেইটা বিভব প্রভেদ, মনে রাখার জন্য বলছি আমরা। ঠিক আছে, এমএইচ আলাদা, বেটা এমএইচের আলাদা হবে, একক আলাদা যদিও, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে আমরা ধর পাওয়ার ব্যাঙ্কগুলোতে লেখা থাকে কত 10,000 mAh, কিন্তু তাহলে 2 বার চার্জ করা দরকার, কিন্তু 2 বার চার্জ হয় কি, 2 বার চার্জ হয় না, ওই যেটা লেখা থাকে ওইটা হচ্ছে তড়িৎচালক বল। আর চার্জ কতবার হয় 1.5 বার, 2 বার হওয়া দরকার কিন্তু হচ্ছে কতবার 1.5 বার, তার মানে কিছুটা কমে যাচ্ছে কোথাও না কোথাও।
তার মানে বিভব প্রভেদটা কমিয়ে যাচ্ছে। তড়িৎচালক বল যেটা লেখা আছে সেটা হচ্ছে তড়িৎচালক বল, 10,000 mAh লেখা আছে ওইটা হচ্ছে তড়িৎচালক বল, কিন্তু 10,000 আমরা পাচ্ছি কি? পাই না, আমরা কিছুটা কম পাই, তাহলে ওইটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে কোনটার মান বেশি হয়? তড়িৎচালক বলের মান বেশি হয় না বিভব প্রভেদের মান বেশি হয়? তড়িৎচালক বলের মান বেশি হয়। তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম হচ্ছে পোটেনশিওমিটার, মনে রাখবে পোটেনশিওমিটার। বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। কোনটার মান বেশি হয়? তড়িৎচালক বলের মান বেশি হয়, মনে রাখবে তো এটা। তারপরে শুন, 3 নম্বর হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে কারণ, ঠিক আছে, আর বিভব প্রভেদ হচ্ছে তার ফলাফল। বলতে তো দে, তড়িৎচালক বল হচ্ছে কারণ আর বিভব প্রভেদ হচ্ছে ফলাফল। মানে এইটা সব থেকে ভালো হচ্ছে, তুই মনে কর যে তুই মোবাইলে চার্জ দিচ্ছিস, মোবাইলে চার্জ দিলি, তো এই যে কারেন্টটা আসছে, কারেন্টটা নিশ্চয়ই কোনো কয়লা পুড়াই পরে তাপ বিদ্যুৎ উৎপন্ন করা হয়, বা জল থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বিদ্যুৎ কীভাবে উৎপন্ন করা হয়? তড়িৎ কীভাবে উৎপন্ন করা হয়? জলবিদ্যুৎ পড়েছি আমরা, তাপ বিদ্যুৎ পড়েছি, তার মানে তাপ শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় কি না? তো তড়িৎচালক বল, তড়িৎচালক বলে আমরা এটা বলছি, এটার কারণ শুন আগে। এইখানে অন্য শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? অন্য শক্তি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। পরে লাগবে এইদিকে দেখ, তড়িৎচালক বল, তড়িৎচালক বল মানে ধর কোথাও তড়িৎ তৈরি হচ্ছে, তো কী থেকে তৈরি করে? তাপ থেকে বা জল থেকে, জল থেকে তড়িৎ উৎপন্ন করে না? জলবিদ্যুৎ পড়িস না কোথাও? জলবিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, তাপ বিদ্যুৎ। হ্যাঁ, তো মানে কি তাপ থেকে বিদ্যুৎ উৎপন্ন করে, মানে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি করে, বায়ু শক্তি থেকে তড়িৎ শক্তি করে, জলের শক্তি থেকে করে, সৌর শক্তি থেকে করে, তাই তো, সূর্যের আলো থেকে করে তড়িৎ। তার মানে এখানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। মানে তুই ধর ফোনে চার্জ দিচ্ছিস, ঠিক আছে, তো কোনো জায়গাতে তাপ থেকে কি তৈরি করা হলো? বিদ্যুৎ করা হলো। ওই বিদ্যুৎটাই তোর ঘরে এসছে, তুই কি করলি? মোবাইলে চার্জ দিলি। তার মানে এখানে অন্য শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হলো? তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। এইবারে তুই মোবাইলটা ইউজ করছিস, তুই ধর ফ্ল্যাশ জ্বালালি, মানে তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হলো? আলোক শক্তিতে। তুই গান চালালি স্পিকারে, তাহলে কি হলো? তড়িৎ শক্তিটা কোন শক্তিতে? এইটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদে এইটাতে কি হয়? তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়। দেখ এটা বুঝতে পারছিস কিনা? আগে 4 নম্বর কারণটা দেখ, এটা কেমনভাবে রিলেট করতে হবে। আমি যেমনভাবে বললাম, তাহলে যদি ওইরকমভাবে রিলেট করিস তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে মুখস্থ করলে এটা কোনোদিন হবে না। প্রথমে দেখ, তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম পোটেনশিওমিটার, আর ওইটার মাপার নাম ভোল্টমিটার। কোনটা কারণ? তড়িৎচালক বল না ওইটা? এটা কারণ, আর ওইটা হচ্ছে ফলাফল। কোনটার মান বেশি হয় আর ওইটার মান কম হয়? ওই ইয়ার সাহায্যে বললাম আমরা, পাওয়ার ব্যাংকের। আর এইটা বললাম অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো মনে করে যে কোথাও বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, তাহলে তাপ শক্তি থেকে বিদ্যুৎ করা হলো, বায়ু শক্তি থেকে বিদ্যুৎ করা হলো, তার মানে অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে না? অন্য শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার তোর মোবাইলে চার্জ হয়ে গেল, তড়িৎ এলো, তোর মোবাইলে চার্জ হলো। এবার মোবাইলে চার্জ হওয়ার পর তড়িৎ শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? ব্যাটারি ফোন চার্জ হয়ে গেছে। এবার দেখ, আমরা ধর আলো জ্বালাচ্ছি, ফ্ল্যাশ জ্বালাচ্ছি, মানে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তুই গান চালাচ্ছিস, শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এইটা কি কারণ লয়? এইটা কারণ তোর মনে হচ্ছে না যে এটা কারণ? কেন কারণ মনে হচ্ছে না? দেখ, অন্য শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে, তবে না তুই তড়িৎ শক্তিটাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছিস। তাহলে এইটা যদি কারণ হয়, তাহলে ওইটা কী বটে? ফলাফল বটে। বুঝতে পারলে কি? এইটাই তো কারণটা। অন্য শক্তি প্রথমে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এটা তো কারণ। এবার তড়িৎ শক্তি হলে বলেই না তুই অন্য শক্তিতে ব্যবহার করতে পারছিস। তাহলে এইটা হচ্ছে কারণ, আর ওইটা হচ্ছে ফলাফল, মনে রাখবে।